তোমাদের জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম, তোমাদের জন্য রোজা রাখতেই হবে, রাখতে হবে নয়, রাখতেই হবে, এতটা ফরজ করে দিলাম। তোমরা খেতে পাবে না, পানাহার পাবে না, বিবি পাবে না, এগুলো সব তোমাদের বিরত হয়ে যাবে। তবে তোমরা যদি এ কথা মনে মনে ভাবো আমাদের উপর একটা জুলুম করা ইবাদত দেওয়া হয়েছে, এত গরমেও এক গ্লাস পানি পাবো না, বলে না না তুমি পাবে না। আল্লাহ বলছেন কোনো দিন তোমাকে খেতে দিব না। তাহলে কি আমাদেরকে শেষ উম্মতকে কষ্ট দেওয়া হচ্ছে? আল্লাহ বলছেন না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে এই রোজাটা ফরজ ছিল। রোজা একালের নয়, উম্মতে মুহাম্মাদের নয়, এই রোজাটা পূর্ব থেকেই চলে আসছে ফরজ। এই রোজা তোমাদেরকে রাখতেই হবে, না খাওয়ার ইবাদতটা করতেই হবে। কিছুগুলা কথা এখানে বলবো, আপনাদের কোন নতুন মনে হবে যে কোন কথা রে। আল্লাহকে জিজ্ঞেস করছি, ধরেন বান্দা আমরা গোলাম, মাবুদকে জিজ্ঞেস করবো না তা কাকে জিজ্ঞেস করবো? মূর্তির কাছে যাব? মূর্তির মুখে তো লাত মেরে রেখেছি। আমাদের মাবুদ একজন, ওকেই জিজ্ঞেস করছি, আল্লাহ না খাইয়া আপনি কি আনন্দ পান? নামাজ, হজ, যাকাত, কালেমা আর রোজা, পাঁচটা। একটু ধ্যান দেন। আমি কালেমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি লোকের কাছে প্রমাণ দিয়ে দিলাম যে আমি আমার জবান দিয়ে স্বীকার করছি আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল এবং গোলাম। কালেমা পড়লাম মানে স্বীকারোক্তি দিলাম, বুঝা গেল, জবানবন্দি হলো। নামাজ পড়ছি, আল্লাহু আকবার, বোঝা যাচ্ছে গোলাম তার রবের কাছে গোলামিত্বটা বহির্প্রকাশ করছে। দাঁড়িয়ে আছি, রুকু করছি, সাজদা করছি, বোঝা যাচ্ছে। হজ, বিশ্ব সম্মেলনের আল্লাহ ডাক দিয়েছে, আমি হাজির হয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাও বোঝা যাচ্ছে। যাকাত, আল্লাহ নির্ধারিত ট্যাক্স আমি দিলাম, আল্লাহ আমার কাছে পাবে, এক গোলামের কাছ থেকে পাবে, টাকাটা নিয়ে গরিব গোলামকে আল্লাহ দেবে। আল্লাহ এটা সিস্টেম। আমাকে আল্লাহ মাল দিয়েছে, আমার কাছ থেকে 50,000 বের করে নিয়ে 20টা 50টা গরিবকে দিয়ে দিলে খাগা তোরা, এটা আল্লাহ সিস্টেম। তার ট্যাক্সকে আমরা দিলাম, বুঝতে পারলাম। নামাজ বুঝলাম, কালেমা বুঝলাম, হজ বুঝলাম, যাকাত বুঝলাম। নামাজের বর্ডার কতটা? নবীজি বলছেন, আত-তাসলিমু তাহলিলুহা ওয়াত তাকবীরু তাহরিমাহা। তাকবীরে তাহরিমাতে নামাজ শুরু হয়, আর যখন সালাম ফেরা হয় তো নামাজ শেষ হয়ে যায়। এই মধ্যখানটার নাম হলো সালাত। ও আমার আল্লাহ, রোজা কাকে বলে, সম কাকে বলে? সমে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করব, না শুয়ে শুয়ে থাকবো, না বসে থাকা? সমে রুকু নাই, সমে সাজদা নাই, সমে কিয়াম নাই, সমে তাসাহুদ নাই, সমে দোয়া নাই, শুধু মুখ দিয়ে খেতে পাবি না, এটার নাম হচ্ছে সম। অতএব বন্ধুরে আমার, আল্লাহ বলছে, আল্লাহ কতক্ষণ? সুবে সাদেকের আগে তুই খাওয়া সেরে নিবি, পানাহার সেরে নিবি, তোর যা দরকার আছে সমস্ত গুলোকে তুই সেরে নিবি। কতক্ষণ পর্যন্ত তোর মুখ বন্ধ থাকবে? যতক্ষণ পর্যন্ত গরুব শামস না হয়েছে, অর্থাৎ পশ্চিম দিকে সূর্য যতক্ষণ না ডুবেছে। সাদা ভাষায় বলছে, মাগরিবের আজান যতক্ষণ না হয়েছে খেতে পাবি না। কেমন ইবাদত, কেমন লাগছে? খেতে পাবি না, তা আল্লাহর লাভটা কি হলো? জি, এই কথাটা 2 মিনিট একটু সাইডে রাখেন। একটা মারেফাতের তথ্য বলবো। এটা কোরআন, এটা হাদিস, এটা তাফসীর,
সব কথা ক্লিয়ার করে দিচ্ছি আগে, কালকে ফোনে বলবেন যে হাদিসটা কত নম্বর আছে দেখান না। এটা ফকিরি লাইনের কথা। ফকিরি লাইন বুঝেন তো, ওই যে যারা মাজার পার্টি আছে ওদের লাইনের কথা বলছি। এখানে আবার কিছু মজার জিনিস ঢুকে আছে, এই জন্য বলছি। আল্লাহ আত্মাকে তৈরি করলে, দেহ লয় আত্মাকে দিয়ে, আত্মাকে বলছে ইয়া নাফসি মান আনা, হে আত্মা, হে আমার আত্মা, আমার গোলাম, আমি কে? তো আত্মা এত বদমাস, ও আল্লাহকে জবাব দিচ্ছে আনতা আনতা আনা আনা, তুই তুই আমি আমি। এটা মারেফতের তথ্যে বলছে। তো আল্লাহ বলছে এ ওকে জাহান্নামে দে। তো জাহান্নামে দিয়ে 1 বছর পর তুলছে, আবার ওইটা শুধাইছে, হে আত্মা তুই বল আমি কে? তো বলছে আনা আনা আত্মা আনতা আনতা, তুই তুই আমি আমি। 3 বার এরকম জবাব দিয়েছে। আল্লাহকে আল্লাহ স্বীকার করছে না। যে আল্লাহ বলছে ওকে জাহান্নামে দে, কিন্তু খেতে দিস না। জাহান্নামের যে খাবারগুলো আছে, জাকুম, জারি, পিঁজ, রক্ত, গাসা, এগুলো দিস না। 1 বছর খেতে দেয়নি। তারপরে যখন তুলে ওকে জিজ্ঞেস করছে, ও শুকিয়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করছে আমি কে রে? তখন বলছে আনতা রব্বি। না খাওয়ার পর আত্মা বলছে তুই আমার আল্লাহ। এবার ওর বুঝে এসেছে মারেফতের তত্ত্ব। ফকিরিবিদরা বলছে যত না খেয়ে আত্মাকে কষ্ট দিবে, তত আত্মা আল্লাহকে চিনবে। আর যদি পেট ভরে খাও, তোমার দিমাগে তালা লেগে যাবে, আর তুমি বেহুশ বিলাসিতা হবে, মসজিদ মাদ্রাসার দরজা খুঁজে পাবে না, তুমি মাতাল হয়ে যাবে। এটা মারেফতের তত্ত্ব বলছে আপনাদেরকে। আমি এতক্ষণ মারেফত শোনালাম, এটা বুখারী মুসলিম নয়। তো আত্মাকে একমাত্র কন্ট্রোল করা যায় না খাওয়ার ভেতরে। কিন্তু রমজান মাসে আল্লাহ আমাদেরকে খেতে দেবেন না, খেতে দেবেন না, ইবাদত করে বানিয়েছেন। কিন্তু একটা কথা বলেন, আমাদের যে খরচা হয় 12 মাসে, রমজান মাসে বেশি না কম? বেশি। তার মানে ধোঁকায় পড়ে রমজানে বেশি খাই। কেন? ফজরের সময় একদম আপার লেভেল, এত ডাম্পারের মতো লোড করেছে, ভাত খেয়েছে, ভাতের পরে আবার সুজি, তারপরে চা, খেতে খেতে এমন চোঁয়া ঢেকুর উঠছে। ফজরে নামাজটা পরে শুলু, উঠবে বেলা 11টায়, তখনও লোড কমে নাই। আসরে যখন নামাজ হয়ে গেল, তখনও পেটের চাপ যেছে না, ওভারলোড করেছে। আর এই যে 2 ঘন্টা একটু ভোগ লেগেছে আসর থেকে মাগরিব, মাগরিবের পর যখনই গোডাউনে তালা খুলে গেছে, তো মেশিনের মতো চলছে, এত চলছে খা খা খা। এদের মেশিন চলতে চলতে ওভারলোড চলছে, খরচা বেশি চলছে। হালাকে রমজান মাসে খরচা কম করো, রমজান মাসে সব দিক থেকে রোজাকে তুমি পালন করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহকে আমি বলছি আল্লাহ আমি খেলে কি আপনার বিগড়ে যায়, আমি না খেলে কি আপনার লাভ হয়? আল্লাহ তার উত্তরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করেছি। লাভ কি হবে? লাভ আমার লয়, লাভ তোর। লাভ আমার লয়, লাভ তোর। ইট ভাটা দেখেছেন? ইটের ভাটা, ধ্যান দিয়ে শুনে নেই উদাহরণটা। মিস্ত্রি কোদাল নিয়ে চলে গেছে, ট্রাক্টরে মাটি লোড করা আছে। এই উদাহরণে গোটা আয়াতটা বুঝে চলে আসবে। মেরেছে কোপ কোদালে করে, তো মাটি বলছে
বলছে বান্দারে, তোকে আমি খেতে দিই না, তোকে আমি পান করতে দিই না, যেটা তোর মহারানা দিয়ে আমি যাকে তুই হালাল করে এনেছিস ওই মেয়েটার গায়ে হাত দিতে দিই না। তার মানে তোকে আমি প্রেম আগুনে জ্বালিয়ে রেখেছি। ধৈর্য ধরে নে, যেদিন তোর রোজা শেষ হবে তোর নাম কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। তোকে আমি মুত্তাকি বানাচ্ছি, যাতে করে তুই মুত্তাকি হয়ে যাবি। রোজা এমন একটা ফরমা যে ঢুকবে সেই মুত্তাকি। এর জন্য আগে মুত্তাকির কথা আধ ঘন্টা বলে নিলাম। মুত্তাকিরা হাসতে হাসতে জান্নাতে যাবে, মুত্তাকিরা ফার্স্ট ক্লাস জান্নাতে যাবে, মুত্তাকিরা গুনাহ থেকে বেঁচে যাবে, মুত্তাকিরা তো বড় সফলতা পাবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। মুত্তাকিদের উপরে কেউ সফলতা পাবে না। আর আল্লাহ চাইছে, আমার বাপ যেমন চেয়েছিল যে আমার ছেলেটা মৌলবি হোক, কমসে কম ইমামতি নামাজটা তো পড়াতে পারবে, এটা চেয়েছিল, আমার বাপের মেহনত আমি হয়েছি, তেমনি ওই রকম আল্লাহ চাইছে আমাদেরকে যে আমার গোলামগুলো মুত্তাকি হয়ে যাক। তার মানে যত জন রোজা রাখবে তত জন মুত্তাকি। আল্লাহ নিজে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসটার নাম শুধু রমজান মাস নয়, রমজান মাসের পরিচিতি বেশি ঘটে গেছে, তাই রমজান মাসটার নাম শুধু রমজান মাস নয়, এই মাসটার নাম রমজান মাস, এই মাসটার নাম রহমতের মাস, এই মাসটার নাম মাগফিরাতের মাস, এই মাসটার নাম হলো হেদায়েতের মাস, এই মাসটার নাম হলো জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসটার নাম নজুলে কোরআনের মাস, এই মাসটার নাম তেলাওয়াতে কোরআনের মাস, এই মাসটার নাম জিকিরের মাস, এই মাসটার নাম তওবা করার মাস। রমজান মাসটা হলো জিহাদের মাস। এই মাসে প্রথম বদর যুদ্ধ হয়েছে 17 রমজান, প্রথম কোরআন নাজিল হয়েছে 21 রমজান। অতএব বন্ধুরে, রমজানের ভিতরে অনেক অনেক ফজিলত ঢুকে আছে। এই রমজানের ভিতরে একটা দিন রাত আছে যার নাম হলো শবে কদর। এই রাতটা হলো কান্না করার মাস। এই মাসের ভিতরে বান্দা তার গোলামের সাথে সম্পর্ক বাড়াবে। তার জন্য আল্লাহ বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে কোরআন নাজিল হলো, হেদায়েত নিয়ে হলো, রহমত নিয়ে হলো, আর পৃথিবীতে আসলো মাগফিরাতের জন্য, পৃথিবীতে আসলো মানুষকে নূরের আলো দিতে। এটা নূরের মাস। এই পৃথিবীতে আলো মানুষকে রাস্তা দিতে, এটা সাবিলের মাস। এই মাসটা অনেকগুলি নাম আছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গোলামদেরকে বলছে, গোলাম আমার প্রেমে রোজাটা তোমরা রাখো। জি, আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা তো অনেক ফজিলত আছে। হাজি, এই যেমন এখানে 5টা ধরেন প্রাইজ আছে, একটা একটা করে ছেলেকে ডাক্তার প্রাইজ গুলো নিয়ে যাও। একজনকে বলে এটা তোমার প্রাইজ, এটা তোমার প্রাইজ, আর কাউকে বলছে এটা তোমার প্রাইজ। এইভাবে প্রাইজ দিতে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাহুয়া লি ওয়া আনা আজজি বি ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া সারাবাহু। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর ইবনে আদম যত আমল করে নিজের জন্য করে, আমাকে রাজি করার জন্য করে, কিন্তু শুধুমাত্র সিয়াম, ইল্লা সিয়াম, রোজা একটা এমন ইবাদত যতজন রোজা রাখে আমার জন্যই রাখে। তারা যে খাওয়া ছেড়েছে সেটা আমার জন্যে, তারা পান করা ছেড়েছে আমার জন্যে, দিনে বিবিকে ব্যবহার করে না সেটা আমার জন্যে। এই যে আমার জন্যে তারা ছেড়েছে, এর প্রাইজ কিয়ামতের মাঠে কি হবে? আজজিবি, এর কিয়ামতের
মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সশরীরে রোজাদারদের কাছে এসে বলবে, ও রোজাদার হাসরবাসীরে, তোমরা যারা রোজাদার আছো, তোমাদের প্রাইজ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, তোমরা তোমাদের প্রাইজকে গ্রহণ করে নাও। ওদের প্রাইজ হচ্ছে স্বয়ং আল্লাহ। জি, রোজাদারদের প্রাইজ স্বয়ং আল্লাহ। আমরা রোজাটাকে খুব অবহেলায় রেখেছি। ভাই, যে কদিন আসেন এক দুই করে উঠছেন, উঠতে লাগলে তো আমি সমাপ্তি ঘোষণা করব। শুধু আর একটা হাদিসের তর্জমা করব, বেশি লেট করব না। আপনারা বসেন আর মাত্র 10-15 মিনিটের জন্য বসেন, উঠে না। দুটো লোক উঠে গেলে আর 5টা লোক চলে যাচ্ছে। আর এখন জালসা 11টায় শেষ করার চিন্তা করতে হবে। আর ভাই সবাইকে বলছি, আজকে যাদবপুরের লোক জালসা কমিটি, কালকে আর কোনো গায়ের লোক জালসা কমিটি হবে। সবাইকে বলছি মেলা বন্ধ করেন। যাদবপুরওয়ালারা করেছে তো ওই গায়ে যে বসেছে। আমি ওই গায়ে যখন গাড়ি নিয়ে ঢুকছি তো বলছি এটা তো যাদবপুর মনে হচ্ছে না, ফের মেলা রয়েছে, কি ব্যাপার? হ্যাঁ, আওয়াজ পাওয়া যায় না। ড্রাইভার বলছে যে মেলা রয়েছে, জিলিপি বিক্রি হচ্ছে, তো কোনো মাইকে সাউন্ড নেই। আমি তখন ভাবছি তাহলে এখন এসার টাইম হয়ে গেছে মনে হয়, নামাজ টামাজ পড়ছে। তা খাল পার করে দেখছি মানে ওরা আছি। ভাই মেলা বন্ধ করে। এবার যতজন রোজা রাখবে ততজন হলো মুত্তাকি। কত বড় সৌভাগ্য আমাদের। হাসতে হাসতে জান্নাতে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে রমজান মাসে। আমি আপনাদের সামনে দুটি ছোট ছোট কথা বলছি এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওমান কামা কিয়ামাল লাইলি ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কত মজার কথা ভাই, কত মজার কথা। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি 30টা রোজা রাখবে ঈমান ইহতিসাবের সঙ্গে এবং শবে কদরের রাত জাগবে ঈমান ইহতিসাবের সঙ্গে, কিয়ামুল লাইল বলতে 30 দিন কি 29 দিন তারাবি পড়বে ঈমান ইহতিসাবের সঙ্গে। রোজার আলাদা নেকি, তারাবির আলাদা নেকি, লাইলাতুল কদরে আলাদা নেকি, এইগুলো আলাদা আলাদা নেকি হচ্ছে। গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার বিগত জীবনের যত গুনাহ ছিল সব মাফ হয়ে যাবে। রমজানে যে রোজা রাখলো তার জীবনে যত গুনাহ ছিল সব মাফ। কেউ বলছে কিছু গুনাহ মাফ, যাই হোক মাফ। হাজি ভাই, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমি মাথা মোটা মানুষ, বুঝতে পারছি না, বুঝিয়ে দেন তো। রমজান মাসে 30টা রোজা রাখলাম, তারাবি পড়লাম, চোখের পানিতে কাঁদলাম, সব কিছু করলাম, তো আমার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেল। আবার রমজানের পর শুরু করে দেব। খাতা যখন খালি হয়েই গেল, এবার শুরু করবো চুরি করো, বাটপারি করো, মিথ্যা কথা বলো, জেনা ব্যভিচার করো, সুদ খাও, লোকের মাল চুরি করো, লোকের মাল মেরে লাও, 2-4টা মার্ডার করে টাকা পয়সা লুটে পুটে আবার রোজা আসবে তো রেখে নেবো, ঝামেলা খতম। কথাটা ঠিক বুঝে এলো কিনা? আরে হ্যাঁ না বলে না? এতগুলো লোক চুপ করে বসে আছে। সারা বছর যা মন যাবে কর, লুটেলে, লুচ্চামি থেকে নিয়ে, বেশ্যাগিরি থেকে নিয়ে
চুরি বাটপাড়ি সুদ বেঈমান যা ইচ্ছা যাবে কর, খালি রোজা রেখে নিব। বিশ্ব নবী বলেছেন তোর জীবনের গুনাহ মাফ। তো মাফ হবে কি হবে না? কেউ কেটে দিতে পারবে যে মাফ হবে না? কেটে দেখ, হাদিসটা তো রসুলের, কারো কাটার ক্ষমতা নাই যে মাফ হবে না। তাহলে মাফ হবে। কি মজা, কি মজা। রোজার পরেই সুদের ব্যবসা লাগাবো, কি মজা। কোটি কোটি টাকা করে নিব। কিন্তু একটা জিনিস জানেন, মুসলিমদের একটা বাচ্চা ছেলেও জানে, সেটা কি? বিনা উজুতে নামাজ হবে? হবে না। 4 বছর 5 বছরের ছেলে, ওর হুঁশ নাই, বাপ মসজিদে নিয়ে গেছে, বাপ উজু করছে, ও হাত মুখ ধুইলে মসজিদ ঢুকে গেল, ভাবছে এটা উজু। তার মানে ওর এই জ্ঞানটুকু হয়েছে বিনা উজুতে নামাজ হবে না। কিন্তু উজু নামাজ নয়। উজুটা কি নামাজ? কিন্তু লা সালাতা ইল্লা বিতহুর, উজুটা নামাজ নয়, কিন্তু উজু ছাড়া নামাজ। রোজার 2টা শর্ত আছে, এটা আজও পর্যন্ত আমরা খেয়াল করিনি। আল্লাহ রসুল বলছেন, মান সামা রামাযানা, মান সামা রামাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে রোজা রাখবে ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে, ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে, ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, ওই লোকটার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 70 বছরের যদি কঠোর বেঈমান হয় আর সুদ বাটপারি জেনা ব্যভিচার করে আসমান পর্যন্ত যদি গুনার পাহাড় করে দেয়, সবগুলো ভ্যানিশ হয়ে সাদা হয়ে যাবে। শর্ত হচ্ছে ঈমান আর ইহতিসাব রোজার ভিতরে রাখতে হবে। এই দুটো ছাড়া রোজা মাফ হবে না কিছুই। ঈমান কি ইহতিসাব সি, যেমন না খাওয়ার নাম রোজা, খেয়ে নিলে রোজা থাকবে না, তেমনি ঈমান আর ইহতিসাব থাকতে হবে। খালি এই দুটি বলে আপনাদের কাছে সমাপনী টানবো। ঈমানটা কি? আমার গুনাহ মাফ হবি, আমার রোজা কবুল হবি। শুধু রোজা কবুল হবে, হয় কি হয় না এরকম চলবে না। হবি, আমার গুনাহ মাফ হবি। পৃথিবীর কারো গুনাহ মাফ হলো আর না হলো, আল্লাহ যখন আমাকে সাহারি খাওয়াচ্ছে, ইফতার খাওয়াবে, রোজা রাখার জায়গায় যখন আল্লাহ আমাকে এনেছে, রোজার ময়দানে যখন আল্লাহ আমাকে ঢুকেছে, নিশ্চয়ই আমার গুনাহ মাফ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমার উপরে যেমন ধারণা করবে আমি তার উপরে সেই রকম ব্যবহার করব। তুমি ধারণা মজবুত রাখো, পৃথিবীর কারো গুনাহ মাফ যদি না হয় তো আমার গুনাহটা মাফ হবে। এই ধারণাটা যখন তুমি রাখবে, আমি আল্লাহ তোমার ধারণা মোতাবেক ব্যবহার করব, তোমার গুনাহকে মাফ করে দিব। হাজি ভাই, একটা কথা জিজ্ঞেস করছি আপনাদেরকে। আজকে রোজা ইফতার হবে ধরেন 5টা 20-এ, 5টা 20-তে, আর আমি 5টার সময় শ্বশুর বাড়ি চলে গেছি। গাড়িতে 4 জন বড় বড় মৌলানা আর মাদানি ফাদানি চাপিয়ে নিয়ে চলে গেছি। আর হঠাৎ ওই 4টা বাইরের বড় বড় মেহমান আলিম দেখে আমার শ্বশুর পেরেশান। হাজি, আমরা চাষিবাসী লোক, চাষির ঘরে তো প্রতিদিন ফল ফ্রুট মাছ মাংস খাবার হবে না ভাই। কখনো মেহমান হলো, বেশি করে হলো, সবাই খেলাম, কখনো একবার দুবার এলো, তো ওরা ভাবছে যে আমরা আজকে মুড়ি টুড়ি খেয়ে ইফতার করবো, তারপরে ভাত খাবো। আর যখন এরকম মেহমান 4টা ঢুকে গেছে, জামাই আতাউর রহমান মাদানি, মতি মাদানি আর কে কে ঢুকেছে, তোমার শ্বশুর পেরেছে।
খালি উস করছে আর পাইচারি করছে। হাতে আর টাইম নাই, 1 ঘন্টা আগে এলেও ভালো হতো, খবর দিলে না, ফোন করলে না, আমাকে বলতেও পারছে না লজ্জায় যে এটা কি করে জামাইকে বলি। আর উস করছে, দৌড়ছে। আমার 4টা শালা মোটরসাইকেলে 4 দিকে বেরিয়ে গেল। একজন গেল মুরগি আনতে, আরেকজন গেল আর কিছু আনতে, তেলে ভাজা আনতে, একজন গেল ফল আনতে, একজন গেল মিষ্টি আনতে। ওই চই লেগে গেল। গোটা ঘরটা শান্তি বসেছিল, আর 20 মিনিট পর মুড়ি টুড়ি খাবো, সব হইচই তোলপাড় লেগে গেল। বাড়ির বহু গোলা, কেউ চুলা জ্বালাচ্ছে, কেউ গ্যাস জ্বালাচ্ছে, কেউ এটা করছে, কেউ নাস্তা কর, এটা কর। গোটা ঘরটা যেন তোলপাড় লেগে গেছে। আর আমি বটুখানে বসে বসে মেহমানদেরকে বলছি, আমার শ্বশুর শালারা ভালো নয়, খেতে নাও দিতে পারে। আচ্ছা, এইটা যদি আমার শ্বশুরের কানে পড়ে, লোকটা শান্তি পাবে? জোরে বলে শান্তি পাবে? কিছু বলতে পারছে না জামাই বলে, মনে মনে 20 বার বলবে, কোন বান্দরের বাচ্চা রে, হ্যাঁ, এই ধরনের কথা বলে আমার গোটা ঘর পেরেশান হয়ে গেল। তুই এটা বললি কি করে, তোর এলো কি করে? রমজান যখন পৃথিবীতে আসে, রমজান যখন মেহমান হয়, পশ্চিম দিকে সূর্য যখন উঠে, আল্লাহ আর দুনিয়া আসমান জগৎ তোলপাড় লেগে যায়। জাহান্নামের দরজা বন্ধ করো, শয়তানকে বেঁধে দাও, জান্নাতের খুলে দাও দরজা, রহমত মাগফিরাতের দরজা খুলে দাও, আমার বান্দাদের গুনার দপ্তর আমার কাছে এনে দাও। একটা মাস শুধু একটি কাজই নিয়োজিত থাকবো আমি আল্লাহ, যে আমার বান্দারা কাঁদবে আর তাদের গুনাহ আমি মাফ করব। আসমান জগৎ তোলবার লেগে গেছে, ফেরেশতারা দৌড়াদৌড়ি করছে, রমজান এসে গেছে, রমজান এসে গেছে, রমজান এসে গেছে। পাপীরা মাপ পেয়ে যাবে, পাপীরা মাপ পেয়ে যাবে। শয়তান মাথা ঠুকছে, চারিদিকে তোলপাড় লেগে গেছে। আর এদিকে যাদবপুরের মসজিদে দোয়া চলছে তারাবির পর। ইমাম সাহেব দোয়া করছেন, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমরা চুরি করেছি মাফ করে দাও, মিথ্যা বলেছি তুমি মাফ করে দাও। এ আল্লাহ, আমরা তোমার গোলাম, কখনো সুদ খেয়েছি না, মাফ করে দাও। এরই ভিতরে মাস্টার কাঁদছে চোখের পানিতে, কথা তো ঠিক, আমি গুনাহ করেছি মাফ করে দাও। নিজের গুনার জন্য মাফ চাইছে। ডাক্তার কাঁদছে হু হু করে, মজ্জেন কাঁদছে চোখের পানিতে, আজি কাঁদছে, গাজি কাঁদছে। ওরই ভিতরে এক বেঈমান মাঝখানে বসে মাঝে মাঝে বলছে আমিন আমিন, আর একবার করে মনে বলছে মাফ হতে পারে না পারে। আল্লাহ বলছে তোর মতো বেঈমান আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই রকম নোংরা কথাটা তোর ভিতরে ঢুকলো কি করে রে? আমি মাফের জন্য মাসটা তৈরি করলাম, মাসটার নাম মাগফিরাতের মাস। এই রকম নোংরা জিনিস তোর ভিতরে ঢুকেছে, তার মানে তোর ধারণা আমার সম্পর্কে খারাপ আছে। আল্লাহ মাফ করতেও পারে না ও পারে। অতএব বান্দা শোনো, এটা হলো মাগফিরাতের মাস। বিশ্ব নবী বলছেন রোজা রাখবে, ইমানের সঙ্গে রাখো, 100% ইমানকে বুকে নিয়ে রোজা রাখো। পৃথিবীর কারো মাপ না হলে আমারটা মাপ হবেই হবে। এটা হলো ইমান। ইহতিসাব। আপনাদের বিরক্ত লাগেনি তো? আর 5 মিনিট লিখি। কে বলছে চলেন? মাথা খারাপ, 400 সুগার, সব পালিয়ে গেল। বললে হবে? সিরাজুল কানা থাকলো, মাইক থাকলো, রাত থাকলো। ইহতিসাব বামানা ইখতিখলাস, ইস্তিফাইলের বাবে ইস্তিফাইলের কথা আলেমরা বুঝবে। আল্লাহ রসুল বলছে তুই এইখানে হাত দে, দেখ কেন মসজিদে আসছিস বল। কথা বুঝতে পারছি কি না? কথার কথা বোঝানোর জন্য বলছি, আমি আপনাদের মসজিদের ইমাম, আর গেটে যে ঢুকছে যত লোক, কাউকে আমার বলার অধিকার নাই যে তুই বাড়া, যত বড় বদমাশ আসবে আসো ঢোকো। কিন্তু একবার বোঝানোর জন্য বলছি, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা বছর আসেনি। এই মাগরিবে পশ্চিম দিকে রোজার চাঁদ উঠেছে, তো বেটিটাকে বলছে মাকে ওই গত বছরের রোজার সেই জামাটা বের করে দে, তো মুচড়ে ভরা আছে, ওইটাকে বের করিলে গোসল টোসল করে একবার মুসাল্লি থেকে মাথায় টুপি লেগে মসজিদ ঢুকছে। আমি ওকে গেটে জিজ্ঞেস করছি তুই কেন এলি রে?
তুই কেন এলি? এটা আমার অধিকার নাই, তাও জিজ্ঞেস করছি। বল তোর নিয়তটা বল, কি জন্য তুই ঢুকছিস? এর নাম হচ্ছে ইখতিলাস। ইহতিসাব বলা হয়। ইহতিসাবের কয়েকটা মানে আছে, তার মধ্যে একটা মানে হচ্ছে তুমি তোমার নিয়তকে জিজ্ঞেস করো, কেন রোজা রাখতে এসেছো বলো। বিশ্বনবী বলছেন মনকে টানি কর, তুই কেন রোজা রাখছিস তুই বল। মন তখন বলছে গুনাহ মাফ হবি, জান্নাত যাবো, আর ফুরফুর করে হাওয়াতে বাস করব, যত গুনাহ করেছি সব ক্ষমা হয়ে যাবে, ওই নিয়তে আমি এসেছি। কিন্তু বন্ধুরে, ওই নিয়তের সাথে আর একটা নিয়ত জোড়া আছে। আর একটা নিয়ত কি জোড়া আছে? যেদিন 30টা রোজা হয়ে যাবে মসজিদ থেকে পালাবো। এই মাল আছে কিনা? মসজিদে বিড়বিড় করে বলছে, হে মসজিদ, 1 মাস এসেছি, খুব বিরক্ত করেছি, আর আমি আসবো না, সালাম। বেঁচে থাকলে আগামী বছর দেখবো। দেখবেন ওই বদমাশগুলো রোজাতে ভিড় করবে, ওদের আবার গলার ফাঁড় কত, টাইম হয়েছে নামাজ পড়াও। ঈদের দিনে ওর আবার বহর কত, চোপার জোর কত, জুতা থাকলে ওদের মুখে মেরে দেওয়া দরকার। বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে না তারা যেন ঈদগাহে না আসে, তাদের ঈদগাহে কোনো আনন্দ নাই। ঈদের আসল আনন্দটা কি সেটা এরা বুঝে না। এরা ভাবছে নতুন জামা কাপড় পরে নিব, দলে দলে ঘুরে বেড়াবো আর সেলফি তুলবো, তাহলে এটার নাম হবে ঈদ। এর নাম ঈদ নয়। ঈদের আনন্দ, আমি 30টা রোজা রেখেছি, আজকে আল্লাহ আমার আমল নামাতে রোজার সবটা দিবে, আমার গুনাহগুলোকে আল্লাহ কেটে দেবে, নেকি লিখে দিবে। এই আনন্দে আমি ঈদের 2 রাকাত নামাজ পড়তে এসেছি। যে একটাও রোজা রাখলো না তার ঈদগাহে কি লাভ আছে? এবার ওই চিটিং বাজটাকে আল্লাহ বলছে তুই মসজিদ কেন ঢুকছিস? নবীজি বলছেন তুই জিজ্ঞেস কর কেন তুই মসজিদ ঢুকছিস। মনে মনে করছে 5টা হলো আর 25টা আছে, 20টা হলো আর 10টা আছে, 25টা হলো আর 5টা আছে, 27টা হলো আর 3টে আছে, 29টা হলো চাঁদুর না, কার একটা রোজা রেখে নিয়ে আর আমি মসজিদে আসবো না, মসজিদ ছেড়ে দিব। ফেসবুকে দিয়েছে একজন ভাই, আমাদের কয়েকটা মুসল্লি হারিয়ে গেছে, পেয়ে থাকলে ধরে মসজিদে ভরে দাও। সল মাস হারিয়ে মুসল্লিরা কাঁদছে, এরা কোথায় গেল রে? এই মালগুলা কি মাল? এদের ব্যাপারে একটা উদাহরণ দিই আপনাদেরকে। সাইকেলের টিউব দেখেছেন? কথা বলে না। সাইকেলের টিউব দেখেছেন কিনা? নতুন টিউব, পুরাতন লয়, এখনই কিনে নিয়ে এলো, একবারে দোমনা থেকে নিয়ে এলো নতুন টিউব। নিয়ত করছে যে টিউবটা কেমন আছে একবার পাম্প করে দেখি। তো পাম্প করছে, ফস ফস করে 1 ঘন্টা করছে, কিন্তু পাম্প হয় না, টিউবটা ফুলছে না। তো ঘেমে গিয়েছে, যে বসেছে। তোর ওর দাদু ওইদিকে পেরিয়ে যেছে লাঠি হাতে, বলছে কি করছিস রে? এই দাদু, নতুন টিউব কিনে নিলাম গো এখনই, 250 টাকা দাম দিলে, ভালো টিউব, তো আমি পাম্প করছি, তা পাম্প হয় না। ঠিক নাকি? নতুন টিউব তো পাম্প হওয়ার কথা। তা লাঠি করে এমনি করে দেখছে, নজেলের পাশে এতটা কাটা। তো বলছে কাটা যে রে? তুই তখন বলছে আমি কেটেছি, এর ওষুধ কি আছে? ও বলছে আমি কেটেছি। টিউব কেটে তারপরে পাম্প দিতে শুরু করেছে। আপনারা বলেন পাম্পটা কখন হবে? 1 ঘন্টায় হবে? কথা বলেন 1 ঘন্টায় হবে? 1 সপ্তাহ করলে হবে কি? সারা জীবন করলেও হবে না, সূরা ইয়াসিন পড়ে করলেও হবে না। টিউবটা যেমন পাম্প করা সম্ভব নয়, নিজে কেটে ওই টিউবটার লিকটা না সেরে নিজে কেটে নিজেই সিরিঞ্চিতে পাম্প মারছে, যেমন পাম্প হবে না।
যে লোকটা রমজানে মসজিদ ঢুকছে এই নিয়ত করে ঈদের পর আর মসজিদে আসবো না, ওর একটা রোজা কবুল হবে না, একটাও নামাজ কবুল হবে না। ও একদিকে লিক মেরে দিয়েছে, একদিকে নিয়তটা করে নিয়েছে রোজার পর আর আমাকে মসজিদে পাওয়া যাবে না, আমি যেমন কার ছিলাম তেমন হয়ে যাব, এর একটাও রোজা কবুল হবে না, একটাও আর গুনাহ মাফ হবে না। ফালতো ফালতো মসজিদ যেছে আর আসছে। বুঝে এলো? এহতেসাব 2 মিনিট। এহতেসাব বা মানা ইখতিলাস, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি আরেকটা উদাহরণ দিই। আমি হঠাৎ করে বিকেলবেলায় শ্বশুর বাড়ি যে আমার শালাকে বলছি 10,000 টাকা 10 লাখ টাকা দেন তো ভাই। কেন? বলছে রাস্তার ধারে একটা জায়গা পেয়েছি, 25 লাখ টাকা দাম, ও আমার 15 লাখ আছে, আর 10 লাখ পেয়েছি না, দাও ভাই আমার ওই জায়গাটা তোমার বোনের নামে আর আমার নামে করব। এর মনে মনে ভাবছে যে যাক গা, বোনেরও তো 10 কাঠার মধ্যে 5 কাঠা হচ্ছে, দি তো 10 লাখ টাকা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই শুক্রবার আর শনিবার 3 দিন তো ব্যাংক বন্ধ আছে, রবিবার তো এমনি ছুটি, সোমবার দিন টাকা ব্যাংকে তুলে ঘর না ঢুকে তোমার 10 লাখ টাকা আগে দিব, তারপর আমি যাব। এত বারে বারে বলছি ওকে ঘন ঘন করে, সোমবারে সূর্য ডুবার আগে টাকা দিবই, নাহলে তোমার ব্যাংকে আমি ট্রান্সফার দিব, তুমি বিকালে দেখে লিও খালি মোবাইলটা টাকা ঢুকে গেছে। এইটা মুখ দিয়ে বলছি, খালি এইখানে দিবই দিবই সোমবারে টাকা, আর ভিতরে খালি বলছি দিয়ে দেখ রে শালা টাকা কত সোমবার যাবে। তোর বোন আছে আমার কাছে, ও বুঝতে পারলে এটা মানুষের ধারা বোঝা সম্ভব? এইভাবে শালাকে ঠকানো যাবে, শ্বশুরকে ঠকানো যাবে, বন্ধুকে ঠকানো যাবে, আত্মীয়কে ঠকানো যাবে, প্রতিবেশী ভাই বেড়াদার যে আছে ঠকে দেওয়া যাবে। দিলের খবর রাখে না, এরকম কি আল্লাহকে ঠকানো যাবে নাকি? আল্লাহ তো একবার মাফ করে দেখ, তারপরে মসজিদ ছেড়ে দিয়েছে আর আসবো না। আল্লাহ বলছে পৃথিবীর কেউ জানে না বলি তোকে টাকা দিয়েছে, আর তুই যে ঈদের পরে 3 থেকে আর মসজিদে আসবি না, এটা আমি ভালো করে জানি। গোটা গায়ের লোক তোকে মুসাল্লি বলেছে, ইমাম বলেছে মুসাল্লি এলো গেল, 5 ওয়াক্তের মুসাল্লি এলো গেল, মুয়াজ্জিন বলেছে লোকটা তো খুব ভালো, জামিরুল 5 ওয়াক্তের মুসাল্লি এলো গেল, ডাক্তার বলেছে, মাস্টার বলেছে, গাঁওয়ালা বলেছে জামিরুল তো 5 ওয়াক্তের মুসাল্লি এলো গেল, আর আমি আল্লাহ আসমান থেকে বলছি চিটিং বাজ এলো আর গেল। ই কখন যে কেটে পড়বে এটা আমি জানি। একটাও গুনাহ মাফ হবে না, আর একটাও নেকি পাবে না। ভাইয়া যতটি লোক আছেন হাত দুটা ধরে বলছি, শেষ ভাষা 5টা মিনিট আমাকে দেন, 5 মিনিট, 5 মিনিট চাইছি ভিক্ষা। কেন চাইছি সেটা আগে বলে দিই। আজকে টোটাল বক্তব্যটা আমি 30 সেকেন্ডে দিব, যে 5টা মিনিট দেবেন। 5 মিনিটের জন্য যে না, আল্লাহর রাস্তে হাত দুটা ধরে বলছি 5টা মিনিট বসেন। টোটাল বক্তব্যটা কি? প্রথম দিকে বলেছি মুত্তাকিরা কত মূল্যবান, তাদের কত কপাল ভালো, আর দ্বিতীয় স্টেজে বলেছি রোজা আমাদেরকে মুত্তাকি বানাতে আসে। আমরা যতজন রোজা রাখবো মুত্তাকি হয়ে যাব, তো আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এবার আপনারা 5টা মিনিট উঠবেন না, আমি বায়ান করি আর না করি, আমি যদি চুপ করে বসে থাকতে পারি তো আপনারাও থাকবেন, এটাই হলো আমার শর্ত। কেউ আল্লাহর গোলাম আছেন একটা 5,000 10,000 এই 5 মিনিটে দেবেন, পুরো 12টা হয়ে যাবে, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দেখ সাদেক মেম্বার 50,000 টাকা দিয়েছেন। 51 কেন এত ওই এই সিস্টেমের কালেকশনটা হচ্ছে কেন? নাই ও নাই, আচ্ছা 51,000 দিয়েছেন। হার বেশা গুমান বাবুরকে খালি দরওয়ায়ে পালং খুঁজতে হওয়া বাসা। ভাবছিলাম এত রাতে আর টাকা হবে না, আছে কেউ আল্লাহর বান্দা লুকিয়ে। জি কি করবো, ও সিস্টেম আমি কালেকশন করি না, বাপ হে খালু হে বলতে পারি না, কারো পায়ে ধরবো না, যদি কেউ আসে তাকে বলবো। আপনারা ডাকেন, ওই ডাকেন, আমার কাছে ডেকে দেন। কেউ আছেন আল্লাহর গোলাম? ওই পেছন দিকে দেখা যায়, আমার চোখ আমার সামনে দিয়ে চল। আসেন সামনের দিকে আসেন। আপনারা যে কটা বসে আছেন কেউ আছেন 2,000 5,000 দেন? রে বাপ আরেকবার যা তো চাদর নিয়ে যাতে 20,000 টাকা। কত? 20,000 টাকা।
দুবার বললে 20,000, কত হলো? 40। আরেকবার বলে কত? আমি তাহলে 50 হয়ে গেল। আলহামদুলিল্লাহ, তাহলে কমিশন আছে 50,000 টাকা। 20,000 দুবার, আবার 20,000, 70 ঢুকে যাবে। আমি সুজা মানুষ, আপনি 50,000 টাকা দিবেন। দেখেন গল্প আগেই করে নিয়েছি কি 20,000 দেবে। আপনি কি করেন? বাইরে ঠিকাদারি। 25,000ই হলো। মাশাআল্লাহ, আল্লাহর গোলাম। আপনারা কে কি দিচ্ছেন দেন। এই 5, আমি যে বলেছি যে 5 মিনিটে দোয়া করব, আমার ওয়াদা সত্য। তাতে লোক থাক আর না থাক, 5 মিনিট আপনাদেরকে আমি ছেড়ে দেব। তা 5 মিনিট যেটা আমি ওয়াদা করেছি তার মধ্যে 1 থেকে 1.5 মিনিট চলে গেল, আর 3.5 মিনিট আছে। জি ভাই, আর কে আছেন? 5,000 10,000 দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম? 5,000 10,000 দেনেওয়ালা কেউ আছেন? জি, আব্দুল সালাম। জি, আর কেউ আছেন ভাই আমার? এই ভিতরে এই ছাত্ররা উঠে রে বাবা, আরেকবার চাদর নিয়ে যাও তো, যে যা দেয় নাও, আরেকবার যাও। যা পরে আল্লাহ যেটা নসিবে দিয়েছে ওইটুকুই হবে। লাও, তোমরা ঘুরো সবাই, ছেলেরা ওদিকে চলো, এই চাদরটা তোমার, চাদরটা নিয়ে তোমরা দুজনে ঘুরো। যা দেন ভাই, আপনাদের কাছে যা আছে শেষবারের মতো দিয়ে দেন। ছাত্রগুলো নিষ্পাপ ছেলে, আহা বাচ্চা ছেলে আপনাদের কাছে চললো, যার কাছে যা আছে দিয়ে দেবেন। তবে উঠে চলে যান না, নাহলে ওয়াদা খিলাফ হয়ে যাবে। আর মাত্র 2.5 মিনিট আছে। 2.5 মিনিটের জন্য আপনি নিজেকে খারাপ করিয়েন না, 2.5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেন, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। আল্লাহর গোলাম, যার কাছে যা আছে দেন, আল্লাহর জন্য দেন, মহব্বতে দেন। মাশাআল্লাহ। আর কে আছেন? আর এই যে নামগুলো রয়েছে এখানে ভাই, আমি এইভাবে ডাকি না তো, ওর মন যদি না চাই তাহলে বিপদ হয়ে যায় আর কি। আব্দুল সালাম ভাই কোথায় আছেন? আছেন আতাউর রহমান ভাই আর জালাল কমিশনার, আর দুজনে তো হয়ে গেছে। এই 3 জনকে ডাকছি, একবার দেখা করে যাই। আর আমার সাথে ফোনে কথা বলতো কে? কইছে ও ধরে নিয়েছে না ওদের ওয়াজ। তাহলে রোজা কি এখানকার মেয়েরা রাখে না? আজীব ব্যাপার। এই তো সবারই জন্য রোজা ইমানের কথা না। এই সিস্টেমগুলো আমি করবো না, এটা খারাপ। ওই সিস্টেম চলে তার কাল থেকে আদায়গিরি হবে। আব্দুল সালাম কত আছে? আব্দুল সালাম ভাই 50,000। মাশাআল্লাহ, নগদ আবার। আর আর কে রয়েছেন? আমি দোয়া করবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে দেন, আমি ভাবছি এত রাতে কিছুই থাকবে না, কোনো আল্লাহর গোলাম আচ্ছা মাদ্রাসাকে এমনি চলছে যাদবপুরে গো। হ্যাঁ, দেন আল্লাহর রাস্তে দেন। কে না শোনেন, আপনারা শিক্ষক মানুষ, এগুলো বুঝছেন না। আমার ওস্তাদ আমাকে বলেছে, কোন বিষয়ের উপরে একটা দামি বায়ান হলে তারপরে গজল বলে বায়ানটার মূল্যকে দেয়। এটা মানুষের মনে বসতে দেন যে রোজা রাখবো। আমি তো এমনি অন্য কাউকে গজল বলতে দিই না। বায়ান শেষ হবে, মনের ভাবনা নিয়ে বাড়ি যাবে, আর যদি গজল শুরু হয়ে যায় মাইকে, ওইটা কেটে যায়। এটা এই জন্য আমি গজল বলবো না। বায়ানের ভিতরে যদি কবিতা বলার প্রয়োজন হয় তো আমি বলবো। প্রথম দিকে একটা বলেছি, মাঝে দরকার হলে বলতো। আর মেয়েদের বায়ান আলাদা, এটা কেন বলবেন? রোজা তো মেয়েদের, রোজা তো ছেলেদের। আমি তো ইমানের উপরে কথা বলছি, ইহতিসাবের উপরে কথা বলছি। তাহলে আমি যতক্ষণ বায়ান করছি ওরা মনে মনে ভাবছে তাহলে আমাদের আজকার হচ্ছে না, আমাদের আজকার হচ্ছে না, আমাদের আজকার হচ্ছে না, আমাদের আজকার হচ্ছে না, আমাদের আজকার শুনেই নেই। ইলামিতে একটা খ্যাপা আছে, ওই জালসার সামনেই বসবে। গোটা জালসা শেষ হয়ে গেলে বলবে আজকে ফুলকলি গানটা বললে নেবে, ওর জালসাই হলো না। কোন ধরনের জায়গাজি ভাই? এত পরিচিত আপনারা মানুষ, এগুলো মেয়েরা শুনেনি তাহলে আজকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, আর কেউ আছেন? দেন, ওই দেন, কিছু টাকা আসলো। জি, আমি যা ওয়াদা করেছিলাম শেষ। এখন আমি দোয়া দিচ্ছি, দোয়াটা নিয়ে যাবেন, দোয়া না নিয়ে যাবেন না। এই কেউ খুলবে না, একবার বন্ধ করো আবার চালু করো। আমি একটা কথা বলবো, এই আল্লাহ আমাদেরকে সকলকে তুমি রোজা রাখার তৌফিক দান করো। কই আমিন বলছেন না? এ আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, মাফ করো, এবং আমাদেরকে ভালোভাবে তুমি রোজা রাখার তৌফিক দান করো। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনাদেরকে যেটা আমি শর্তে দিয়েছিলাম, আপনারা উঠতে পারেন, যেতে পারেন, দোয়া শেষ করে দিয়েছি। তবে আমি 2 মিনিট থাকবো। যদি কারো কিছু দেওয়ার থাকে আমার হাতে, একজনা খুলবে না, বন্ধ করে রাখো, আমি চালাতে বলবো।
জি, আল্লাহর রাস্তে কারো কিছু থাকে তো আমার হাতে দেন। 2 মিনিট আপনারা থাকেন। আল্লাহর রাস্তে যদি কেউ কিছু দিতে চান তো দেন, আল্লাহর রাস্তে দেন। 10, 5 যার কাছে কাছে বাকিয়া থাকে দেন। আল্লাহর গোলাম কেউ দেন। হলো, রেডি করুন, সবাই রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, মাদ্রাসা ইসলামিয়া নিজামিয়া পুবার। আপনারা হয়তো দেখবেন আজকে ফেসবুকে যথেষ্টভাবে দেওয়া আছে। আমার মাদ্রাসার 2জন যোগ্য শিক্ষকের দরকার এবং একটা মাস্টারের দরকার। মাস্টার আমার এলাকায় নিব, ওই জন্য ওটা অ্যাড দিনই। আমি আপনাদের কাছে বলছি, গত বছরে কিছু ছেলে আমার মাদ্রাসায় পড়াশোনা করার জন্য গিয়েছিল। তারা কেউ বলেছে 7 জামাতে পড়বো, 8 জামাতে পড়বো, 6 জামাতে পড়বো। তাদেরকে যখন ইন্টারভিউ দিলাম, তারা 1 জামাতেরও যোগ্য নয়। তবে কোন মাদ্রাসায় পড়ে গেছে এটা আমি বলবো না, কোন এলাকার ছেলে তা আমি বলবো না, সেটা আমি গোপন রাখছি। 7 জামাতের ছেলে মিজান বলতে পারছে না, 1 জামাতের একটা প্রশ্নের উত্তর দিতে পারছে না। আমি এখন ছেলে চাচ্ছি না, ছেলের গার্জেনদেরকে বলছি, হাত দুটা দিয়ে ভিক্ষা, আপনাদের মেধা ছেলে থাকলে দেন। আজকালকার মিশনে স্কুলে ছেলে ভর্তি করছেন, আমার ছেলেটা কি রেজাল্ট হলো না হলো, প্রতিটা মা আর বাপ কান তুলে শুনছে যে ছেলেটা কিরম হলো না হলো, এলাকাবাসী জানছে। কিন্তু মাদ্রাসায় দিয়েছেন 10 বছর, এখন একটা ছেলের খবর নিচ্ছেন না যে আমার ছেলের পড়া কেমন হচ্ছে। আজকে 7টাকে পাগড়ি দেওয়া হলো, আমরা খুশি হলাম। কিন্তু এই 7টা ছেলেকে যদি রমজান মাসে দাঁড় করিয়ে দেওয়া হয় যে গোটা রোজাতে তারাবিটা খতমে কোরআন খতম করো, তো কজন পারবে কজন পারবে না এটা আল্লাহ জানে। আর যারা বলছে আমি বুখারী পড়ে এলাম, মুসলিম পড়ে এলাম, তারা একটা লাইন পড়ে দিতে পারছে না। কারণ আরবির প্রতি গার্জেনদের অনীহার দিকে চলে গেছে। কিন্তু আমার মাদ্রাসা খুব দাপিয়ে কাজ করছে। যদি আপনি সক্রিয় একটা গার্জেন হন, আপনি আপনার ছেলেটাকে নিয়ে আমার মাদ্রাসায় চলেন, আর পরীক্ষাতে আপনার সহ ছেলে সহ বসিয়ে মৌখিক পরীক্ষা নিব, আপনি বুঝতে পারবেন আপনার ছেলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এবং আমার মাদ্রাসায় সলিড পড়াশোনা হয়। আমি আমার মাদ্রাসায় দাওয়াত দিচ্ছি আপনাদের ছেলে ভর্তি করার জন্যে। আমার মাদ্রাসা হচ্ছে বর্ধমান, এখান থেকে সহজে কাঞ্চনে যেতে পারবেন, কাঞ্চন কন্যায় যেতে পারবেন, বোলপুর শান্তিনিকেতনে নামলেই আমার মাদ্রাসা পৌঁছাতে পারবেন। এবং আমার মাদ্রাসার শিক্ষকের 2জনের আপনাদের কাছে ফোন নম্বর দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে ফোন নম্বরগুলো পেয়ে যাবেন। ওই ফোনে ফোন করে আপনারা আমার মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করে ছেলে নিয়ে আসেন। আপনাদের কাছে আমি ছেলে চাইছি। 2য় নম্বর, রমজান মাসে খেয়াল রাখবেন, জাকাতের ব্যাপারটা বলছি। যদি কারো কাছে কিছু টাকা থাকে যোগাযোগ করে আমার সঙ্গে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা ভালো করে